হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। বড়োদেরকে অনেক প্রণাম এবং ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। দেখো, আগের ব্লগটাতে তো তোমরা দেখলে আমি জাস্ট ইন্ডিয়াতে পৌঁছেছি, আর তারপর দেখো বাড়ি এসেই ঘরদোরের অবস্থা ভীষণই খারাপ। যেহেতু থাকা হয় না, মায়েরা তাও পরিষ্কার টরিষ্কার করে। এবারে না থাকা হলে যেটা হয় আর কি, এই এখানে ফাঁদ হয়ে যায়, মাকড়সার এইগুলো হয়ে যায় না। মোটামুটি তাও পরিষ্কার করে রেখেছিলো, তবুও নিজে তো ঘরে আসলে নিজের ঘরটাকে নিজের মতো করে পরিষ্কার না করলে মনটা ঠিক লাগে না। তো সেই জন্য আবার দেখো সমস্ত কিছু খুলে মুছে আমি সুন্দর করে পরিষ্কার করছি। তো আগে এই যে বিছানাটা মাদুরগুলো পাতা থাকে, আমি ওই বেডশিটও পেতেছিলাম, তার উপরে মাদুর পেতেছিলাম। মা মেবি ওই বেডশিট টেডশিটগুলো কেচেছিল, তার জন্য দেখছি যে এমনি ম্যাট্রেসটার ওপরেই মাদুর পাতা আছে। তো ওইগুলোকে আগে সরিয়ে ঝেড়ে ঝেড়ে তারপর বিছানাগুলো খুলে দিলাম, এই জানালাগুলো খুলে দিলাম। তারপর এগুলো মুছে টুছে তারপর আমি কি করলাম, যে বেডশিটটা দেখো এখানে পেতে নিচ্ছি। তো বেডশিট টেডশিট পাতার পর আমি ঘরটরগুলোকে একটু জাস্ট ঝাড় দিয়ে স্নান করে এখানে দেখো মুড়ি খেতে চলে এসেছি। আর রাকেশ গেছিলো বাজার থেকে, সামনেই বাজার যেহেতু, ও গেছিলো এই যে ঘুগনি আর চপ আনতে। তো ঘুগনি চপ মুড়ি অনেক দিন বাদে খাচ্ছি। তো এইসব খাওয়া দাওয়ার পর এই যে দেখো বাবিকে মা এখানে ওই বসে এগুলো কি শাক, ওই পিরিং শাক হবে মেবি, হ্যাঁ পিরিং শাক, এগুলো বাজছিল আর ও এখানে ওইগুলো নিয়ে খেয়েছিল। কলাই শাকের কথা বলছি, দি বলে তো রাকেশ মাকে বলছিল যে ওই কলাই শাক যে হয় না, কলাই শাকের চচ্চড়ি খাবে বলে। ও এই জিনিসগুলো খুব পছন্দ করে, আমরা তো ওখানে পাই না। তো বাড়ি আসার পর এখানে ওই জিনিসগুলো পেয়ে খুব ভালো লাগছে। তো ওই মা আজকে পিরিং শাক করছিল, বলছে এখন তো কলাই শাক অনেক উঠে গেছে, তো এখন আর অত বেশি পাবি না, বাগানেই যেটুকু আছে সেটুকুই অল্প করে নিয়ে এসে দেবো তোর মতো। তো ওই দিন পরের দিন নিয়ে আসবে বললো। আর দেখো এই যে পেছন দিকে না, এই জানালার পাটটাতে এই পর্দাগুলো ফেলানো থাকে, কারণ এই পাশটাতেই না ওই জেঠুদের ধান টান ছাড়া হয়। তো ওই পর্দাটার আগে এখন তুলছে, আর বাবি দেখো ওইদিকে পালাচ্ছে। আর বাবা ওই যে বাজার থেকে এলো দেখলে, রাকেশ তো বাবার ওই সাইকেলের ওপর উঠে তারপর ওটা খুলছিল। আর বাবা এই যে বাজার থেকে না মাছ নিয়ে এসছে। তো এই যে মাছটা এখন আমি ধোবো। মাছটা ধুয়ে রাখার পর কিছু কাছাকাছিও আছে, যেগুলো কাছাকাছি করলাম। তখন আর ভিডিওটা করিনি, কেন কি যে ভিডিও করতে করতে কাজ করলে না আমি দেখেছি যে আমার কাজ করতে অনেক টাইম লেগে যায়। তো সেই কারণে আর তখন ভিডিও বানাইনি। তো দেখো কাছাকাছি হয়ে যাওয়ার পর আমি ছাদে কাপড়গুলো মিলতে এসেছিলাম, আর এই যে ছাদের কাজ হচ্ছে এখন। তো ওর জন্য তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। এই দেখো ছাদের এইগুলো আমাদের প্যারাপিটগুলো ছিল না, জাস্ট এমনি জল ছাদের মতো করা ছিল। তারপর এই প্যারাপিটগুলো হয়েছে, এই দিকটা ছিল বাট এই সাইডগুলো আর ছিল না। তো ওই কাজটাই হচ্ছে। তারপর আমি এই যে কাপড়গুলো মিলতে এসেছিলাম। আর এটা কি করছি বলো তো, এই যে দড়িগুলো টাঙানো থাকে না, ওই দড়িগুলোকে প্রথমে আমি ওই একটা কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছিলাম। কারণ ছাদে কাপড় জামা আমি মিলতে আসি, আমাদের বাড়ির অত কেউ আর ছাদে কাপড় জামা মিলতে আসে না। তো সবাই নিচেই মেলে। খুব ওদের বেশি জিনিস না হলে ওরা আসে না, আমি ছাদে জামা কাপড় মিলতে আসি। এতদিন যেহেতু আমি ছিলাম না ছাদে, আর তেমনভাবে মেলা টেলা হয়নি। হাই, তো অনেকক্ষণ পর ক্যামেরার সামনে, আর ভীষণ হাঁপিয়ে গেছি। এতটা ছাদে উঠে এসে তারপর রোদে জামা কাপড়গুলো মেলার জন্য অনেক হাঁপিয়ে গেছিলাম। আর আমাকে অনেক দিন বাদে এই লুকে দেখে কেমন লাগছে তোমাদের প্লিজ জানিও। আমার তো বেশ নিজেকে নতুন নতুন অন্যরকম লাগছে, বেশ ভালোই লাগছে। তো অনেক দিন পর শাখা পলা পরেছি, এরমভাবে শাড়ি সিঁদুর টু প্রপার যেটাকে বলে বউ সাজ, তো সেরকম বেশ ভালোই লাগছে আমার। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর অনেক দিন বাদে ছাদে এসেছি, অনেক দিন বাদে বাড়িও এসেছি। তারপরে তো আজকে এসেই এইগুলো করতে হলো, কারণ কি কালকে আমরা যাবো ওই ভাগ্নির যেখানে বিয়ে ঠিক হয়েছে, তো ওখানে একটু দেখাশোনার জন্য যাব। দেখাশোনা বলতে আমাদের জন্য একটু আটকে আছে, তো আমাদেরকে কাল একটু যেতে হবে ওখানে। তো ওখান থেকে বাপের বাড়ি চলে যাব। তার মধ্যে এইসবগুলো কাছাকাছিও কবে এসে করবো, তারপর বিয়ে বাড়ির তোড়জোড় ওইসব আর করতে ইচ্ছে করবে না, তাই আজ এসেই করে দিয়েছি। উফ, কথা বলতে পারছি না, হাঁপিয়ে গেছি, ভীষণ রোদ ছাদে। তো চলো তাহলে এখন নিচে যাই, নিচে গিয়ে বাবিকে স্নান টান করাবো। তারপর আরও কিছু কাজবাজ আছে, মা রান্না করছে, ওইদিকেও একটু হেল্প করতে হবে। তো চলো তাহলে এখন যাই। তারপর ছাদ থেকে জামা কাপড় টাপড় সব মিলে দিলাম। মিলে টেলে দেওয়ার পর আমি যে বাবিকে এখন স্নান করাবো, তার আগে ভাবলাম ঘরটা একটু ঝাড় দিয়ে নিই। ঘর ঝাড় দিয়ে তারপরেই ওকে স্নান করাবো, কারণ তারপর ওকে খাওয়াতে বসাবো। তাই এই যে ঝাড়টা দিয়ে ওকে স্নান করিয়ে ওকে ভাত খাইয়ে আমাদেরও খাওয়া হয়ে গেছে। তারপর আমি এই যে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছিলাম, বাসন টাসনগুলো ধুয়ে দেবো।
তো এইগুলো সব মানে এঁটোগুলো তুলে নিয়ে তারপর আমি বাসনগুলো ধুয়ে দেবো। আর দেখো এখানে টেবিল চেয়ার সমস্ত কিছুটা ঘরে রেখে দিয়ে গিয়ে আমরা বিদেশে থাকি, আর বিদেশে গিয়ে ওই নিচে বসে বসে ভাত খেতে হয়। মানে কি বলতো, ওখানেও টেবিল চেয়ার আছে কিন্তু টেবিল চেয়ারে খাই না, কেন কি বাবিকে সেই নিচে খাওয়াতে হয়। আর টেবিলের ওপরে সব কিছু জিনিস তুলে রেখেছি, কারণ বাবি তো হাতের সামনে সব কিছু পেলে ফেলে দেয়, তো ওই জন্য টেবিলের ওপরে সব জিনিস তুলে রাখার কারণে আমরা টেবিলে খেতে পারি না, নিচেই খাওয়া হয়। আর কতদিন পরে বাড়িতে চেয়ার টেবিলে বসে খেয়ে সত্যি মানে অন্যরকম লাগছে আজকে বাড়িটাকে। তো তারপর দেখো না, এখানে ওই যেহেতু কালকে বাড়ি যাব, তো এখানে না আমি এই চাবির এই যে এটার যে চাবিটা, ট্রলির যে চাবিটা কোথায় রেখেছি আমি আর মনে করতে পারছি না। একটু আগে একটা ট্রলি খুলেছিলাম, তারপর যে কোথায় দুটো চাবিকে রেখে দিলাম আর মনেই করতে পারছি না। ওই জন্য বাবা এটা দিয়ে এই যে ট্রলিটাকে টেনসার দিয়ে কাটলো, সরি ট্রলিটাকে না, ট্রলির চাবিটাকে। তো তারপর আমরা একটু সেপারেট করে নিচ্ছিলাম কি যে কিছু কিছু মানে যে সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছিলাম, এখানে যাদের জন্য যে জিনিসগুলো এনেছিলাম ওগুলো রেখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ফোন আছে। তো বাবি ভয়, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, ও বক বক করছে দেখো। আর এই যে ছোটো ট্রলিটাতে ওটা মায়েদের বাড়ির জন্য যেগুলো নিয়ে এসেছিলাম, মানে আমার বাপের বাড়ির জন্য, সেইগুলো এখানে কিছু ঢুকিয়ে নিচ্ছি। ওখানে যেহেতু অনেক বাচ্চা কাচ্চা, তো অনেক কিছু জিনিসই ওখানের জন্য আনা হয়েছে, তাই ট্রলির মধ্যে সবগুলো গুছিয়ে নিলাম। আর ওই যে দুধের ডিব্বাটা দেখছো বড়, তো ওই ডিব্বাটাতে করে খেজুর নিয়ে এসেছি, ওটা ওখানে নিয়ে যাব, ওখান থেকে আবার বড়ি নিয়ে আসবো। তারপর দেখো আমার বড় নন্দাই এসেছিলো, তো আমরা ওখানে কথা টথা বলার পর একসাথেই বেরিয়েছি, ওরা বাড়ি চলে যাবে। আর সরি বাড়ি বলছি, ওরা ভাগ্নির জন্য পার্লারে যাবে, আমিও পার্লারে যাব, ওখানে পার্লার বুক করবে। আর আমি পার্লারে একটু আইব্রো করে তারপর এখানে এসেছিলাম, দেখো একটু গয়নার দোকানে এসেছিলাম, হঠাৎ করে, কোনো প্ল্যান ছিল না। রাকেশ আমাকে বললো যাবে, আমি চলো তাহলে বলেছিলাম, প্রথমে না বলেছিল, তারপর হঠাৎ করে ওর কী মনে হলো কে জানে, আমাকে আবার বলছে চলো তাহলে। তারপর এই আংটিটা নিলাম জানো তো। তো রাকেশ হঠাৎই আমাকে এটা মানে দিল, গিফট করলো কোনো কারণ ছাড়াই। অ্যাকচুয়ালি এতে তো চলে যাব, মানে এখন তো এগুলো খুব উঠেছে, ওকে বলেছিলাম আর কি যে আমাকে এটা দিও, তখন না বলেছিল, বলছে এখন না পরে। তো আজ এবারে বাজারে এসে হঠাৎ করে বলছে চলো তাহলে যাই, মানে সামনেই দুশোনা দোকানটা যেহেতু পড়ে। তারপর আমরা দোকানে ওখান থেকে বেরিয়ে আসার পর একটা মিষ্টি দোকানে ঢুকেছিলাম, ওখানে দুটো সিঙ্গারা আর দুটো করে মিষ্টি খেলাম। আর এই যে মিষ্টি দোকানি যে, তো ওনার কোন মানে একজন আত্মীয়র সাথেই ভাগ্নির বিয়ে ঠিক হয়েছে, তো রাকেশ ওই এতেতেই কথা বলছিল। তারপর দেখো আমাদের সব কিছু হয়ে গেছে। আমরা যেহেতু কালকে আবার যাব ওদের মানে ছেলের বাড়িতে ফাইনাল কথা বলতে, সেই কারণেই ওনার সাথে কথা বলছিলাম। তো চলো তাহলে এখন বাড়ি যাওয়া যাক, আর এখানেই আজকের ব্লগটা শেষ করছি। আর ব্লগে কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।